গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি। ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। সেটা হলো, তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না, এটা হলো মূলোর পরোটা। মুলিকা পরাঠা বা মূলোর পরোটা। তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকে স্টাফিং করে, বাট আমি কি করে করি, আমি আমার আন্দাজে করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার রেসিপিটাকে দেখতে থাকো আর সঙ্গে থেকো। মূলোর পরোটা করার জন্য আমাদের যা যা জিনিস লাগবে তার মধ্যে সবার ফার্স্টে হলো মূলো। দেখো আমি মূলোটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাগবে একটু পেঁয়াজ লাগবে, 6-7 কোয়া রসুন লাগবে, ঝাল কাঁচা লঙ্কা তোমরা আন্দাজের মতো দেবে, আর একটুখানি লাগবে তোমাদের আদা আর অনেকটা ধনেপাতা। দেখো আমি সুন্দরভাবে ছোট ছোট করে কিন্তু কাট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, এটা হলো আদা, এটা হলো রসুন কুচি, এটা হলো লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ঝালের আন্দাজ মতো দেবে। আর বেশ অনেকটা দেখো আমি ধনেপাতা কিন্তু কুচিয়ে নিয়েছি। তো চলো এবার আমি যেটা করব, মূলোটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখো অনেকটাই আমি মূলো গ্রেট করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা যে সরু দাঁতটা দিয়ে ভালো করে মূলোটা গ্রেট করে নেবে। এরপর ওই মূলোর মধ্যেই তোমরা আন্দাজ মতো দিয়ে দেবে ময়দা দেওয়ার পর একে একে যে উপকরণগুলো আমি কেটে নিয়েছি সেগুলো একটা একটা করে দিয়ে দেব। লঙ্কা কুচি প্রথমে দিয়ে দিলাম, তারপরে দেব রসুন কুচি, তারপরে দেব আদা কুচি, তারপরে দেব হলো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়ে দেবো সেই ধনে পাতাগুলো। বেশ অনেকটাই ধনে পাতা এর মধ্যে দেব। দিয়ে তারপরে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে এবার এটাকে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে। জল কিন্তু তোমরা দেবে না, কারণ মূলো থেকে অনেকটা জল বেরোয়। সেই মূলোর জলেই কিন্তু এটা তোমাদের মাখা হয়ে যাবে। যদি দরকার পড়ে তাহলে তোমরা একটু একটু করে জল দিতে পারো। দেখো আমার জল দেওয়ার দরকারই পড়েনি, মূলোর জলেই কিন্তু এই পুরো ডোটা আমার মাখা হয়ে গেল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। মেখে সামান্য একটু তেল দিয়ে দেবে, যাতে ভালো করে মেখে তোমাদের এটাকে কিন্তু 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। এরপর আমি এগুলোকে বেলে নেব। দেখো আমি একটা একটা করে লেচি করে নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো লেচি করে নেবে। আমরা একটু মোটা পছন্দ করি তাই মোটা মোটা লেচি নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে বেলে নেব। ঠিক আমি যে পদ্ধতিতে বেলে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেই পদ্ধতিতেই বেলে নেবে, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো ঠিক এইভাবে কিন্তু তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবে। আর ওদিকে কিন্তু গ্যাসে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো চলো এইভাবে বেলে নিয়ে কিন্তু তাওয়াতে আমি দিয়ে দেব। এক পিঠটা ভাজা হলে আরেক পিঠটাও কিন্তু তোমরা এইভাবে একটু লাল করে ভেজে নেবে। নিয়ে সামান্য একটু তেল বা বাটার দিয়ে ভালো করে কিন্তু তোমরা মূলোর পরোটাটাকে দেখো লাল লাল করে ভেজে নেবে। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে একে একে কিন্তু আমরা মূলোর পরোটাগুলোকে কিন্তু ভেজে নেব। দেখো আবার আমি আরেকটা বেলে নিচ্ছি। একটা একটা করে বেলবে আর একটা একটা করে কিন্তু তোমরা ভেজে নেবে। আমি সেম একটা করে বেলছি আর একটা করে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের মূলোর পরোটা একদম রেডি। দেখো পরপর কিন্তু আমি 5-6টা মূলোর পরোটা ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা ভালো মতো করে এপিট ওপিট করে ভেজে নেবে। দেখো আমাদের মূলোর পরোটা কিন্তু একদম রেডি। কতটা নরম আর সফট হয়েছে দেখো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে কিন্তু ট্রাই করতে পারবে। অপূর্ব দেখতে হয়েছে, অবশ্যই ট্রাই করবে। দেখো যা যাই দিয়েছি সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর কোনো দিক দিয়ে কিন্তু দেখো ফেটে যায়নি বা বেঁকে যায়নি। তো চলো এবার গরম গরম মূলোর পরোটাটা আমি সার্ভ করে নেব। আমি কিন্তু এই মূলোর পরোটা একটু বাটার দিয়ে খেতে পছন্দ করি। দেখো অনেকটা বেশ বাটার নিয়েছি। এবার বাটারে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এই মূলোর পরোটাগুলো তোমরা এনজয় করো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কি কেমন লাগলো আমার এই রেসিপিটা। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আশা করব তোমাদের সকলের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, তোমরা সকলেই জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। আর তোমরা সবাই কিন্তু বাড়িতে এই প্রসেসে বানিয়ে কিন্তু ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।